বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ৩ দিনের বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠান হয় রাজধানীর একটি হোটেলে। আন্তর্জাতিক এই ভূ রাজনৈতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের নতুন বাংলাদেশে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেন, ১০০ দিন আগে সদ্য জন্ম নেয়া নতুন বাংলাদেশ গড়ার জন্য ১৫০০-এরও বেশি ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ জীবন দিয়েছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের তরুণদের ভূমিকা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার এই বিপ্লব গত ১৬ বছর ধরে শাসন করা এক ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে। This was a student-led revolution. ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে গত ১৬ বছর ধরে শাসন করা এক ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে। এজন্য ১৫০০-এরও বেশি মানুষ প্রাণ দিয়েছেন। এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে আসুন আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি, যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, যারা চিরদিনের জন্য তাদের অঙ্গ-প্রত্যঙ্গ, দৃষ্টিশক্তি এবং শারীরিক সক্ষমতা হারিয়েছেন এবং যারা এখনো জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। To all those who sacrificed their lives, those who lost their limbs, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সদ্য স্বাধীন বাংলাদেশ হবে মানবাধিকার ও ন্যায় বিচারের প্রতীক। অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার কিংবা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি সবই এক একটি বড় বাধা বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। We need to create a world of 3 zeros. আমরা নতুন একটি সভ্যতা তৈরি করতে চাই ৩ শূন্যের ভিত্তিতে, যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না, সবার মাঝে সমানভাবে বণ্টন হবে। সরকার প্রধান বলেন, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে মানুষের কল্যাণে ইতিহাসের গতিপথ বদলে দেয়া সম্ভব। দেশের লক্ষ লক্ষ মানুষ আজ পরিবর্তনের দাবি জানিয়েছে। মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচার এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধ। তাই এবছরের সংলাপের প্রতিপাদ্য একটি ভঙ্গুর বিশ্ব। আমি বিশ্বাস করি প্রতিটি সমস্যার সমাধান রয়েছে যদি আমরা ধৈর্য ও সাহসের সঙ্গে এগিয়ে যাই। সম্মেলনে ৮০টি দেশের ২০০ জনেরও বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি সহ ৮ শতাধিক অতিথি অংশ নিয়েছেন। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।